تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها المسلمون قال الله تعالى সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিন দরবারে যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা একটা সপ্তাহ পর ফরজ আইন সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে লক্ষ্যে শত ব্যস্ততাকে অপেক্ষা করে বর্তমানে ফিতনা ফাসাদের জামানা থেকে আমাদেরকে কবুল করে ভালোবেসে মহব্বত করে অনেক মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে সুন্নতি পরিবেশে পাক পবিত্র করে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দিলেন, কবুল করলেন। আমরা খুশি হয়ে সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব লিডার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনার শুনব হজ সম্পর্কে। আল্লাহ তাআলার যত ইবাদত রয়েছে, বন্দেগী রয়েছে, ইসলামের যতগুলো স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তার ভিতরে অন্যতম একটা ইবাদত হলো হজ বাইতুল্লাহ। হজ হলো ইসলামের পঞ্চমতম স্তম্ভ। আমরা অনেকেই গণনা করার সময় বলি যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজটাকে আমরা 4 নম্বরে নেই, যাকাতটাকে আমরা 5ম নম্বরে নেই। আসলে কিন্তু গণনা ক্ষেত্রে এটা হবে না। কোরআনুল কারীমের ভিতরে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানেই সালাতের কথা আসছে তার পাশে যাকাতের কথা আসছে। হজ হলো আমাদের পঞ্চমতম স্তম্ভ, খুঁটি। এই হজ যাদের উপরে ফরজ তাদেরকে অবশ্যই হজ করতে হবে। আমাদের অনেক আছে হজ ফরজ হওয়ার পরেও হজ করে না,
এমন মানুষ আছে না নাই? আছে, অসংখ্য আছে। জিজ্ঞাসা করলে বলে যে হজ করার মতো অ্যাবিলিটি আমার নেই, হজ করব এমন সম্পদ আমার নেই, অথচ প্রতি বছর লক্ষ লক্ষ টাকার জমি ক্রয় করে, লক্ষ লক্ষ টাকার ঘর বাড়ি তৈরি করে, প্রতি বছর লক্ষ লক্ষ টাকার নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, লক্ষ লক্ষ টাকার প্রতি বছর সম্পদ বৃদ্ধি করে। অথচ তাদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে আপনি হজ করবেন না, বলে আমার এখনো হজ করার মতো অ্যাবিলিটি হই নাই। এমন মানুষ আছে না নাই? আবার বলা একটু বয়স হোক তারপরে হজ করতে যাবে। এখন আমার প্রশ্ন, ওইখানে যারা আছে, হজ কি শুধু মুরব্বিকালে বা বয়স হওয়ার পরে ফরজ হয়, না ইয়াং থাকলেও ফরজ হয়? আগেও ফরজ হয়। আল্লাহ তাআলার ইচ্ছায় মক্কা মদিনা আমার যাওয়ার সুযোগ হয়েছে, উমরাতে আমি গিয়েছি। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই কিছু রাষ্ট্রের মানুষ একটু মুরব্বী হওয়ার পরে হজে যায়। আর বিশ্বের অন্যান্য মুসলিম দেশের আমরা দেখেছি, আফ্রিকার দিকে দেখেছি, বিভিন্ন দেশের তারা হজ ফরজ হয়েছে ইয়াং কালে, যুবক কালে, হয় বিবাহর আগে বা পরে হজ ফরজ, হজ করতে চলে এসেছে। কিন্তু আমাদের ধারণা হলো উল্টা, যে ইয়াং কালে একটু গুনাহ করছি, পাপের সাথে জড়িত আছি, একটু মুরব্বী হই, শরীরের শক্তি একটু কমে যাক, তারপরে বয়স টয়স হওয়ার পরে গুনাহ করতে চাইলেও তো আর গুনাহ করা সম্ভব নয়, তখন হজ করে এসে একেবারে বাড়িতে বসে যাব, আর কোনো গুনার দিকে যাব না। এই ধরনের চিন্তা ভাবনা অনেক মানুষের আছে। আমরা তো গ্রামীণ পরিবেশে বড় হওয়া, গ্রামের অনেক মানুষ আমরা দেখেছি, তারা ভাবে যে হয়তো হজ করতে গেলে, হজ করে এসে আর দুনিয়াবি কাজে হয়তো লিপ্ত হওয়া লাগে না, ওই একটা ঘর করবো, সেখানে থাকবো, জিকির আজকার করবো, তসবিহ একটা হাতে নিব, রুমাল একটা মাথায় দিয়ে ঘোরাফেরা করব, কাজকর্ম করতে যেন হজ করে আসছি। মাসখানিক আগে আমার এক হাজি সাহেব, আমারই মাদ্রাসা রিলেটেড এক হাজি, তো উনি বলছে দেখেন জমি সংক্রান্ত বিষয়ের একটা পর্যায়ে বল, দেখেন আমি হজ করে আসছি, আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। তার মানে হজ করার আগে সে মিথ্যা কথা বলতো। আমার প্রশ্ন হলো, ইসলামের 5টি স্তম্ভ, 5 নম্বর স্তম্ভ হলো হজ। হজ করে আসতে যদি আপনার সেন্স মেনটেন্ড এমন হয় যে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু আপনার প্রথম নাম্বারটা ছিল কালিমা, তার মানে আপনি ধরে নিয়েছেন যে কালিমা পড়লে হয়তো মিথ্যা কথা বলা যায়। কালিমা পড়লে কি মিথ্যা কথা বলা যায়? নামাজও তো একটি ফরজ ইবাদত, একটি স্তম্ভ। হয়তো উনার ভাষ্য অনুযায়ী যে আমি হজ করে আসছি, মিথ্যা কথা বলবো, কিন্তু নামাজও পড়ে, মিথ্যাও বলে, যাকাত দেয়, মিথ্যা চলছে, রোজা রাখে, মিথ্যা চলছে, কিন্তু হজ করে আসার পর আর মিথ্যা বলা যাবে না। গ্রামের অনেক হাজির এরকম আছে। উপস্থিতি, এই হজ সম্পর্কেই আজকে কয়েকটি কথা বলবো। আমি আমার সেন্সে, আমি যেভাবে হজটাকে বুঝি, আমাদের শুধু টাকা হয়েছে, সম্পদ হয়েছে, আমরা একটি এজেন্সি ধরে টাকা 5 লাখ 10 লাখ দিলাম, সিস্টেম অনুযায়ী আমার এহরাম বাঁধতে হবে, তাওয়াফ সাই করতে হবে, আমাকে আরাফার ময়দানে বিভিন্ন জায়গায় যে হজের যে বিষয়গুলো আছে গেলাম, আবার আমি চলে আসলাম। এই যাওয়া চলে আসার ভিতরেই কি হজ হয়ে যাবে? কথা বোঝেন নাই বন্ধুরা আমার? সব কিছুরই ভিতরে শিক্ষা নিতে হবে। যেমন রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, সিস্টেম অনুযায়ী একজন মানুষ না খেয়ে থাকতে পারে। আমি একটু প্রভাবশালী মানুষ, রোজা না থাকলে কি হয়, কেমন হয়, মানুষ কি বলবে,
তাই পরিবারের সবার সাথে আমি সুবহে সাদিকে খাবার দাবার খেয়েছি। আবার সিস্টেম অনুযায়ী মাগরিবে আমি ইফতারের সময় ইফতার করেছি। এই সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকার নামই কি রোজা? না খেয়ে থাকার নাম রোজা নয়। আপনার প্রতিটা ইবাদত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। যেমন আমরা জুমার দিন নামাজ পড়তে এসেছি, 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়ি না, কিন্তু জুমা হয়তো অনেকেই পড়ি। আমাদের ধারণা হলো জুমা পড়লেই হয়ে যাবে, 5 ওয়াক্ত পড়া লাগবে না। আমরা আল্লাহর কোরআন যদি একটু ব্যাখ্যা করতে যাই, খুঁজতে যাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। আমরা এই আয়াতের তাফসীর আর উলামায়ে কেরাম বলি যে জুমার দিন কাজকর্ম করা যাবে না, সব কাজকর্ম ছেড়ে জুমার নামাজ আসতে হবে, কাজকর্ম করা হারাম, নামাজ বাদ দিয়ে। আসলে কি এই আয়াতের ভিতরে শুধু কি আল্লাহ জুমার কথাই বলেছেন? কথা বলেন, আল্লাহ কিন্তু জুমার কথাই বলেন নাই। আল্লাহ তাআলা আগেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। সালাহ মানে তো সকল সালাহ নাকি? বোঝেন না আমার কথা? সালাহ মানে তো সকল সালাহ, অর্থাৎ ফজর চলে গিয়েছে, যোহর, আসর, মাগরিব, ইশা, এই সবগুলো আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? বন্ধুরা আমার, আমরা শুধু মুসলমান, হয়তো পৈতৃক সূত্রে বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান হিসাবে আমরা দাবি করি। হয়তো বাবা জন্মগ্রহণ করানোর পরে ইসলামিক সুন্দর একটি নাম আমাকে রেখে দিয়েছেন, ইসলাম অনুযায়ী 7 দিনের দিন আমার জন্য একটি আকিকা দিয়েছেন, আমার হয়তো মাদ্রাসা পড়িয়েছেন। আমি নামাজ না পড়লে কেমন হয়, মানুষ কি বলবে, এই জন্য নামাজটাও পড়তে আসি। রোজা না রাখলে মানুষ কি বলবে, রোজা আমি রাখি। যাকাত না দিলে মানুষ আমাদের কি বলবে, এজন্য শাড়ি, লুঙ্গি বিভিন্ন মানুষ দেখানোর জন্য আমরা যাকাত দিই। আমরা এক একটা ইবাদত কিন্তু এক এক ধরনের মতো করি। আবার আমরা জুমার দিনে নামাজ যদি পড়তে না আসি, মানুষ আমাদেরকে বলবো, অত্যন্ত পক্ষে জুমার দিনটা তো যাওয়ার প্রয়োজন ছিল, তুমি জুমার দিন গেলে না কেন? জুমার নামাজটাও কি তুমি পড়ো না? এই কথাটা বলবে। আমি প্রশ্ন করতে চাই, ও কাশিমপুর লালদিঘির জনগণ, জুমার নামাজ পড়তে এসেছি, সকল কাজকে মাইনাস করে দিয়ে আমরা হয়তো মানুষের বাড়ি কামলা খাটি, আমরা হয়তো শ্রমিক, হয়তো মানুষের দোকানের কর্মচারী হতে পারি, নিজেদের অনেক ব্যস্ততা সময়কে পার করে দিই, ব্যস্ত সময়কে মাইনাস করে দিয়ে ওই ফজর থেকে আমি একটা টেন্ডেন্সি মাথার ভিতরে ঢোকাই নেই, আমাকে জুমার নামাজ পড়তে হবে। অফিস যে কয়টাই ছুটি হোক, জুমার নামাজে দৌড়ান লাগবে। আমি প্রশ্ন করতে চাই, এই যে জুমার নামাজে দৌড়ান লাগবে, আশা লাগবে, অফিস যে কয়টাই ছুটি হোক, যদি অফিস ঠিক টাইমে ছুটি না দেয়, আবার বসের সাথেও ঝগড়া করি, ও বন্ধু বসের সাথে ঝগড়া করে জুমার নামাজ পড়ার জন্য আপনি আসলেন, কিন্তু আপনার মাথায় কি একটি বারের জন্য ঢুকলো না এই জুমার নামাজ যে আল্লাহ ফরজ করেছেন কয়েক ঘন্টা আগে ফজরের নামাজও ওই আল্লাহ ফরজ করেছেন? কথা কোন ঠিক কিনা? জুমার নামাজের গুরুত্ব দিয়ে আমরা চলে এসেছি, অথচ এখানে হয়তো বা অনেকেই থাকতে পারেন যারা ফজরের নামাজটা পড়েন নাই। এমন মানুষ এখানে আছে না নাই? আছে। তাহলে কি অপরাধ, কি অপরাধ জুমার নামাজে চলে আসছেন, এত আগ্রহ দেখায়? হয়তো বা নিয়মিত মুসল্লি এখনো আসেই নাই, অনিয়মিত মুসল্লি আগে চলে আসছে। ফজরের নামাজের কি অপরাধ ছিল? না ফজরের নামাজ না পড়লে গুনাহগার কি হব না আমরা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল
إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, যে কোনো সালাত বা জুমার নামাজ বাদ দিয়ে আপনি যে কাজ কর্মগুলো করবেন ওই কাজগুলো হারাম করে দিয়েছেন তিনি কে? ও বন্ধু, আমরা নামাজ বাদ দিয়ে কাজ করি, নামাজ বাদ দিয়ে কাজ করি। হয়তো আপনার ইমার্জেন্সি ভাবে নামাজ জামাত ছুটে গিয়েছে, আপনার যে কোনো ভাবে হলেও নামাজ আপনাকে একা হলেও পড়ে নিতে হবে, যেখানেই সময় পান সেখানেই পড়ে নিতে হবে। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই নামাজ বাদ দেওয়া যাবে? কথা বলেন, বাদ দেওয়া যাবে? নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। বন্ধুরা আমার, যদি কোনো অফিস, যদি কোনো স্যার, আপনি যে সেক্টরে চাকরি করেন বা যেখানে কামলা দিতে গিয়েছেন, আপনার বসরা হয়তো নামাজ পড়তে দেয় না, আপনি বসরে বোঝানোর পরও যদি নামাজ সে পড়তে নিষেধ করে, ওরকম চাকরির প্রয়োজন নাই, কারণ আল্লাহর ইবাদত করার জন্য আমি চেয়েছি, তুমি করতে দাও নাই। রিজিক তোমার হাতে না, রিজিক একজনের হাতে, তিনি কে? এটা কি বিশ্বাস করেন যে রিজিক আল্লাহর হাতে? অনেকের বিশ্বাস হয় না, রিজিক আল্লাহর হাতে। অনেকের বিশ্বাস হয় না, তার কারণ হলো, শোনেন, হয়তো আপনাদের অনেকের জানা থাকতে পারে আমি অনেকগুলো প্রতিষ্ঠান চালাই, তার ভিতরে 3টে এতিমখানা আমার আছে। একটা এতিমখানা সরকার থেকে আমরা ক্যাপিটেশন গ্রান্ট পাই। বন্ধুরা আমার, একটা এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট পাই, 12 জন এতিমের খরচ আমরা সরকার থেকে দেয়। এই এতিমখানার টাকা যখন উঠাইতে গেলাম, আমি রাজবাড়ী পাংশা উপজেলার কথা বলছি, নাম বলেই দিলাম। ওই উপজেলার ভিতরে অনেকগুলো এতিমখানা সরকারি টাকা পায়, তারাও গিয়েছে, আমিও গিয়েছি। আমার সামনে যারা গিয়েছেন, আমি ওই সকল হুজুরের ছাত্র, আর তারা হলো আমার উস্তাদ। এতিমখানার টাকা উঠাইতে গেলে রোজার ভিতরে ঘুষ দিতে হবে। এইবার ওখানকার স্যার যখন ঘুষ চাইলেন, টাকা পার্সেন্টেজ হিসাব করে বলে এত টাকা দিতে হবে। ও বন্ধু আমার, সে বড় হুজুর যারা, তারা টাকাটা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন নাউজুবিল্লাহ? হুজুররা দিলে তোর সমস্যা নাই, হুজুররা দিলে সমস্যা আছে? হ্যাঁ না, হুজুর ঘরে মনে হয় কোনো গুনাহ হয় না। গত জুমার আগের জুমায় হুজুর ঘরে নিয়ে বলেছি, আমি সেই সাবজেক্ট ঠেকায় রেখেছি, হয়তো আগামী সপ্তাহে আবার ধরবো। কারণ এ দেশটাকে ধ্বংস করার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মসজিদের খতিব, এক শ্রেণী মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল গুলাই এদেশের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার কাছে যেটা মনে হয়েছে। বন্ধুরা আমার, ওই সকল হুজুররা আগেই বলছে যে চেক আগে দেয়, পরে টাকা উঠানো লাগে। স্যার বলছে কি, চেক তো দুই কিস্তিতে আপনার 1 বছরের টাকা দেয়। সে বলছে প্রথম কিস্তির টাকাটা আপনি চেক নিয়ে যাই, চেকটা ভাঙায় পার্সেন্টেজ দিবেন, দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন। আমি তো সত্য কথা বলছি। তখন ওই হুজুর করে বলছে চেক ভাঙার লাগবে না, টাকা সাথে করে নিয়ে আসছে, আপনি নেন। তা আমি তখন, আমার মাদ্রাসা কর্তৃপক্ষ ছিলেন, তারা কিন্তু জেনারেল, আমার মাদ্রাসা কর্তৃপক্ষ জেনারেল, একজন ঢাকায় থাকে আর একজন কানাডায় থাকে। মাদ্রাসা কর্তৃপক্ষ জেনারেল। আমার মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালাম যে আমরা তো এতিমখানার টাকা তুলতে আসি, পার্সেন্টেজ চাচ্ছে, এখন কি করবো? দাদা বলে ডাকে, দাদা কি করবো? দাদা সাফ পরিষ্কার জানিয়ে দিলেন 2,88,000 টাকা আমরা পাই। প্রায় 2,88,000 টাকা উঠানোর জন্য তুমি কখনো ঘুষ দিবা না, তুমি আল্লাহকে বিশ্বাস করো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। প্রয়োজনে ওই এতিমদের ক্যাপিটেশন দিয়ে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলে।
আমি কি বলি কি, একেবারে জেনারেল ইঞ্জিনিয়ার মানুষ। তুই জেনারেল আর মাদ্রাসার প্রিন্সিপাল, ইমানের পার্থক্য আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনার ওই যুগে চলে যান। আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি ছিলেন মুহাদ্দিস মানুষ, মানুষের হাদিস শিখাতেন, বিশ্ব নবীর সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, একই কাতারে দাঁড়িয়ে তিনি নামাজ পড়েছেন। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ আল্লাহ তাআলা কোরআনে তার আয়াত দিয়ে প্রমাণ করেছে এটা হলো বিশ্ব বাটপার, শয়তান, মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আর হযরত বিলালের মতো একজন অশিক্ষিত মানুষ, কালো মানুষ, হাবশী গোলাম, যার ভিতরে শিক্ষাগত যোগ্যতা ছিল না, কথা বলতে গেলে বেঁধে বেঁধে যেত। অথচ এই বিলাল বিশ্বনবী যখন মেরাজে যায়, এসে বললেন, বিলাল তুমি কি এত আমল করো? আমি গিয়েছিলাম তোমার পায়ের শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বড় ডিগ্রি, জুব্বা, টুপি, পাগড়ি লাগে না। আমরা তো জুব্বা, টুপি, পাগড়ি দেখলি মনে হয় ইয়া বড় আল্লাহর ওলি চলে এসেছে। কথা কর না কেন বন্ধুরা আমার? তা আমি ওই দিন স্যারকে বললাম, স্যার প্রয়োজন আমার ক্যাপিটেশন কেটে দেন, এতিমদের টাকা তোলার জন্য আমি পার্সেন্টেজ তো দূরের কথা, 1 পয়সাও ঘুষ দিতে পারবো না, সব বলে দিলাম। আমার বোধ না দিলে চলে যান। অনেক ঘোরাঘুরি পরে বলতেছে, আপনার সভাপতি আর ওই আপনার যারা মাদ্রাসা কর্তৃপক্ষেরা মনে হয় খুব ভালো মানুষ। ভালো মানুষ কিনা সেটা জানে না, তবে তারা ঘুষ দিবে না। আলহামদুলিল্লাহ আমরা ঘুষ ছাড়াই চেক নিয়েছিলাম, এখন পর্যন্ত ঘুষ ছাড়াই চেক দিচ্ছি। দেখেন রিজিকের ফয়সালা কোন জায়গা থেকে হয়? আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখেছিলাম, আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা অনেকেই আছি যে রিজিক যে আল্লাহ দেয় বিশ্বাস করি না। এই জন্য ওই বিশ্বাসের জায়গাতে তুলে নিয়ে গিয়ে 2-4 টাকা আমরা ডান হাত বাম হাত পিছনের পকেট দিয়ে আমরা ঘুষ দিই, এমন মানুষ আছে না নাই? বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, সালাত বাদ দিয়ে, জুমা বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। ওই কাজ যদি আপনি নামাজ বাদ দিয়ে কোনো কাজ করেন, ওই কাজ করার কারণে ওই কাজ থেকে আপনার যে রিজিকের সন্তান আপনি পেলেন, ওই রিজিক যদি আপনার শরীরের ভিতরে ঢোকে, ওই রিজিক থেকে আপনার শরীরে রক্ত জন্ম নিবে, ও রক্তটা হারাম রক্ত হবে। কথা কোন ঠিক কিনা? ফতোয়া দিয়ে দিলাম, এবার বোঝেন আপনারা। এই জন্য নামাজ বাদ দিয়ে কোনো কাজ করা যাবে? কথা বলেন। আপনার গায়ে পাঞ্জাবি থাক, জুব্বা থাক, আর গেঞ্জি থাক, আর শার্ট থাকুক, হয়তো এমন পরিবেশে আছেন কোনো কাপড় নাই, গামছা একটা আছেন, গায়ে দিয়ে নেন। কারণ আল্লাহ আপনার পরিস্থিতি বুঝবে, আল্লাহ আপনার পরিস্থিতি জানে। নামাজ পড়ার জন্য মাথায় টুপি দিতেই হবে এমন বাধ্যকতা নেই। কথা কন না কেন? নামাজ পড়ার জন্য জুব্বা পরতেই হবে এমন বাধ্যকতা নেই। নামাজ পড়ার জন্য পাঞ্জাবি গায়ে দিতে হবে এমন বাধ্যকতা নেই। ও বন্ধু, নামাজের সময় হয়ে গিয়েছে। আপনি একা থাকেন, কয়েকজনকে নিয়ে থাকেন, খেলার মাঠে থাকেন, আর কৃষকের জায়গা থাকেন, আর অফিসে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, ওই অবস্থায় যিনি নামাজ ফরজ করে দিয়েছেন তিনি কে? আপনি হয়তো গার্মেন্টস শ্রমিক, ওভার ডিউটি করেন, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরে মাস শেষে আপনি একটি বেতন তোলেন, খুব আনন্দ হয়। ও বন্ধু, বেতন তোলেন, আনন্দ পান, এটাই বাস্তব। টাকা পাইলে সবাই খুশি হয়, সবাই আনন্দ হয়। কিন্তু শুনুন, ওই যে পরিশ্রমটা আপনি করেছেন অবশ্যই আপনার জন্য হালাল, কিন্তু হালাল আপনি হবে না ওই পরিশ্রমের সাথে যখন আপনি 5 ওয়াক্ত সালাত আপনি যুক্ত করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত আপনি যুক্ত করে দেন, নামাজ যদি পড়তে নাও দেয়, অত্যন্ত পক্ষে ফরজটা হইল পড়ে যান। তারপর আপনার রিজিকটা পরিশুদ্ধ করার জন্য, রিজিকটা হালাল করার জন্য আমাদের নামাজের গুরুত্ব আছে না নাই? তাহলে আমরা সবাইকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ আমরা পড়বো। আমরা
নামাজের গুরুত্ব দিব। মাথায় টুপি নাই, সমস্যা নাই, পড়েন, থাকলে ভালো দিবেন। ঢেলাঢালা পোশাক নাই, পড়েন, থাকলে ভালো দিবেন। কিন্তু যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। আপনার যত সময় আপনার জ্ঞান আছে, ব্যাখ্যার ভিতরে এসেছেন জনক একজন ব্যক্তি নদীর ভিতরে হাবুডুবু খেলছে, একেবারে উত্তপ্ত সমুদ্রের ভিতরে পড়ে গিয়েছে, প্রচন্ড স্রোত, প্রচন্ড ঢেউ। ওই মানুষটি পানির ভিতরে হাবুডুবু খেলছে। একবার পানির তলদেশে চলে যায়, আবার নিচ থেকে উপরে ওঠে, এরকম ওই মানুষটি বারবার একবার নিচে চলে যায়, আবার উপরে ওঠেন। এমত সময় ওই ব্যক্তিটা পানির মধ্য থেকে বুঝতে পারলেন যে সূর্য ডুবে যাচ্ছে, আমার আসর রক্ত চলে যায়, আসর রক্ত চলে যায়। এটা যদি সে বুঝতে পারে যে আমার আসর রক্ত চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে, মাগরিব ঘনিয়ে আসছে, এটা যদি ওই উত্তপ্ত পানির ভিতরে বুঝতে পারে, ওই পানির ভিতরেও ওই জ্ঞান ব্যক্তির নামাজ তিনি ফরজ করেছেন, তিনি কে? ওখানেও নামাজ ছাড়া যাবে না। এখন প্রশ্ন করেন কিভাবে পড়বো? ওইভাবে আপনি যেভাবে পড়েন, যেভাবে আপনি বুঝেছেন যে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওইভাবে আপনি ওযু করে ইশারাই হোক আর যেভাবেই হোক, আমি এটা করছি, সেটা করছি, এখন রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, এই দোয়া পড়ছি, এভাবে করেন। আপনি ওই কঠিন মুহূর্তে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল করে নিবে কে? সবাই বলেন কে? এই যে আমাদের কথা বলি, আমরা গত 15 বছর যারা ইসলামের কথাগুলো বলতেন তারা কি ভালো ছিল? হ্যাঁ, কিছু আলেম তো অবশ্যই ভালো ছিল। আমার মনে পড়ে একদিন 2014 সাল, আমি তখন একেবারে ছোট, 2014 সালে একটা দিন আমাকে বাথরুমের ভিতর আটকে রেখেছে। বাথরুমের ভিতর আটকে রেখেছিলেন। আমার অপরাধ ছিল, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলাম। এই অপরাধ আমাকে বাথরুমের ভিতরে আটকে রাখা হয়েছিল যাতে পুলিশ টের না পায়। পুলিশ খুঁজছিল আমাকে, বাথরুমের ভিতরে আমার আটকে রেখেছে। ওই বাথরুমের ভিতরেই নামাজের রক্ত চলে যাচ্ছে। বাথরুম তো আর না, ওখানে কি পাক পবিত্র আছে? না, পাক পরিষ্কারহীন একটা জায়গা, কিন্তু বুঝতে পারছেন আমাদের রক্ত চলে যাচ্ছে। বেরোইলেও পুলিশ ধরে নিয়ে যাবে, দায়িত্বশীলদের অর্ডার বেরোনো যাবে না। আমার মনে পড়ে যতটুকু, জোহর আসর এই 2 ওয়াক্ত সালাত আমি বাথরুমের ভিতরে আদায় করেছিলাম। আমার কি নামাজ হয়নি? হ্যাঁ, হয়েছে কি না হয়েছে আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ ওই জালিমদের কারণে, যারাও দাবি করতো মুসলমানকে জালিম নামাজ পড়তে দেয় নাই, জালিম বাথরুমের ভিতরে যাইতে বাধ্য করেছিলেন, ওই কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তেও আল্লাহ তোমার ইবাদত ভুলে নাই, নামাজটা ভুলে নাই, ওখানে নামাজ পড়েছি। আল্লাহ হয়তো কবুল করতে পারে, ঠিক না? আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় আপনার উপরে নামাজ ফরজ করেছেন যিনি, তিনি কে? এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে বন্ধুরা আমার। এই জন্য আমরা সর্বোপরি আমরা নামাজ পড়ব, ইবাদত করব। কারণ জুমা যে আল্লাহ ফরজ করেছেন, কয়েক ঘন্টা আগে জোহরে আল্লাহ ফরজ করেছেন, আগামী কয়েক ঘন্টা পরে আসর, মাগরিব, ইশা ওই আল্লাহ ফরজ করেছেন। আমরা যে অবস্থায় থাকি, যদি খুব সময় না পান, অত্যন্ত পক্ষে হলো ফরজ 2 রাকাত হলো পড়ে নিয়ে, আল্লাহ আপনার অন্তর বুঝবে, মন বুঝবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে নামাজি ওয়ালা বানিয়ে দেয়, বলুন আমিন। বন্ধুরা আমার, হজের কথা বলছিলাম, হজের কথা বলতে গিয়ে এদিকে চলে এসেছিলাম। অনেকের মানুষ, অনেকের উপরে হজ ফরজ আছে, তারপরও হজ করে না। হজের নিয়ম কানুন কয়দিন সেটা হয়তো পরবর্তী আর এক সপ্তাহে বলা যাবে। জিজ্ঞাসা করলে বলে যে হুজুর হজ তো ফরজ হয় নাই, আমার এখনো আল্লাহ সামর্থ্য দেই নাই। অথচ দেখা যায় যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার জায়গা, লক্ষ লক্ষ টাকার বাড়িঘর, লক্ষ লক্ষ টাকার সম্পদ, বিভিন্ন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে এমন মানুষ আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে আর একটা বৃদ্ধি করে, একটা আছে আর একটা বৃদ্ধি করে। এটা ঠিকই চলে, অথচ তার হজের সামর্থ্য হয় না। হজ নাকি তার করার মতো সামর্থ্য নাই। দেখেন, হজ আপনার যখন ফরজ, আমি বলছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মানুষ মুরব্বিকালে হজ করতে যায়। এদের টেন্ডেন্সি হলো
সারা জীবন আকাম মুকাম গুনা টুনা সুদ ঘুষ জিনা ব্যভিচার এইটা সেটা করব, বুড়োকালে যায় সালমান এফ রহমান মতো কটা দাড়ি ঠেকিয়ে দিয়ে দরবেশ বাবা সেজে হয়তো হজ কালাম করি, একটু ভালো হব। এই হলো আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা আছে। কথা কন না কেন? বন্ধুরা আমার শোনন, আজকে আপনার উপর হজ ফরজ আছে, এমনও তো হতে পারে যে আগামীকালকে আপনি গরিব হয়ে যেতে পারে। হতে পারে কি পারে না? হতে পারে। এজন্য যখন আপনার উপরে যে ইবাদত ফরজ হবে তখন ওই ইবাদতটা আপনাকে আগে করতে হবে। আপনি ইয়াংকালে যদি আপনার উপরে হজ ফরজ হয়, আপনাকে আগে হজ করে আসতে হবে। কারণ আগামী 1 মাস পরে আপনি ধনী থাকবেন, গরিব হবেন না মিসকিন হবেন, কি হবেন দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনি কে। কিন্তু ধনী থাকার সময় আপনি যে হজ করেন নাই, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? কথা বলেন, করা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, বিশ্ব নবীর হাদিস হলো, যদি কোনো মানুষের উপরে তার নিজ গন্তব্য স্থান থেকে শুরু করে হজ বাইতুল্লাহ কাবা শরীফে পৌঁছানোর মতো যদি অর্থ সম্পদ থাকে, এমন ব্যক্তির জন্য হজ ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? ভালো করে বুঝুন। আপনার বসবাসের জায়গা থেকে, আপনার বসবাসের স্থান থেকে আল্লাহর ঘর ওই বাইতুল্লাহ পৌঁছানোর মতো আপনার অ্যাবিলিটি, সামর্থ্য, যদি শক্তি আপনার থাকে, আপনার বুদ্ধি মস্তিষ্ক যদি আপনার থাকে, এরকম অ্যাবিলিটি, সামর্থ্য, শক্তি যাদের উপর রয়েছেন তাদেরকে হজ ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন কে? তাদের জন্য আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। বিশ্ব নবীর হাদিসের ভিতরে এসেছেন, যদি কেউ হজ না করে সামর্থ্য হওয়ার পরে, আর এই সামর্থ্য হওয়ার পরে যদি হজ না করে 1 বছর, 2 বছর, 3 বছর, কোন মুহাদ্দিসগণ বলেছেন 3 বছর অতিক্রম করার পরে ওই ব্যক্তি হজ করলেন না, আর হজ না করে যদি ওই ব্যক্তি মারা যান, তার মৃত্যুটা জাহিলিয়াতের পথে হলো না কোন পথে হলো? আমি বিশ্ব নবী এটা দেখার বিষয় নয়। জোরে কর নাউযুবিল্লাহ। কিছু কিছু মুহাদ্দিসগণ বলেছেন হজ ফরজ হওয়ার পরে, আপনার হজ ফরজ হয়েছে, আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 5 বছর অতিক্রম করেছেন, তাও হজ করেন নাই। হজ করার জন্য আপনার সিদ্ধান্ত নেন নাই। সিদ্ধান্ত না নিয়ে আপনি মারা গিয়েছেন, হয়তো আপনি হজ করেন নাই, এই অবস্থায় আপনি মারা গিয়েছেন। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই আপনার ওই মৃত্যুটা ইহুদি খ্রিস্টানদের মতো মৃত্যু হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম মানুষও আছে না নাই? বন্ধুরা আমার, হজ কিন্তু ফরজ হয় ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে। এই যে বাংলাদেশের বর্তমান ধর্ম উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই, তিনারা আসার পরেই রাষ্ট্রীয়ভাবে হজ করা, কিছু মানুষ রাষ্ট্রীয়ভাবে হজ করাতেন রাষ্ট্রীয় খরচে। আমরা যারা এখানে বসে আছি প্রশ্ন করতে চাই, রাষ্ট্রীয় খরচে কি হজ করা জায়েজ আছে? করা যাবে? আপনি এমনি করতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় খরচে আপনার ফরজ হজ হবে? হবে না। আমরা অনেক অফিস দেখি, অনেক অফিস আছে, সেই অফিসগুলা তাদের অফিসের খরচে হজ করায় নিয়ে আসে। হয়তো সে করেছে এমনি, কিন্তু যে ব্যক্তি গিয়েছেন অফিসের খরচে, রাষ্ট্রীয় খরচে, তার হজ হবে না। কারণ তার উপরে হজ ফরজ হইলে তাকে আবার নিজের অর্থ খরচ করে হজ করতে হবে, ঠিক না? আমাদের কুষ্টিয়ার বিআরবি নাম শুনছেন তো নাকি? বিআরবি তার, বিআরবি ক্যাবেল নাম শোনেন নাই? আমাদের কুষ্টিয়ার এই মজনু সাহেব, উনি প্রতি বছর ওনার কোম্পানির খরচে কয়েকশো হাজিকে তিনি হজ করান। মুফাসসিরগণ মাসলা দিলেন যে এটা তো ঠিক নাই, আপনার টাকা খরচ করে এদেরকে হজ করাচ্ছেন কেন? তার ধারণা হলো যে আমি যাদেরকে হজ করা নিয়ে আসছি, এই ব্যক্তিগুলো নামাজ পড়লেও সত্য কথা বলে না, রোজা রাখলেও সত্য কথা বলে না। অত্যন্ত পক্ষে আমার একটা চিন্তা এবং ধারণা হলো
যে আমি হজ করাচ্ছি, হজ করে আসার পরে আমার কোম্পানির বিভিন্ন সেক্টর তাদেরকে বসাই দিব, তারা যেন মিথ্যা কথা না বলে, এই জন্য অফিসের টাকা খরচ করে হজ করে। মানুষের টেন্ডেন্সি হলো যে হজ করলে মিথ্যা কথা বন্ধ করতে হবে। তার আগ পর্যন্ত মিথ্যা কথা মনে হয় আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে না? কথা কয় না? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আমার কাছে তো মনে হয় আমরা এখানে যারা আছি, আমি সহ, মিথ্যা বলি না এমন মানুষ কি পাওয়া যাবে? হাত যদি উঠাইতে বলে নিচে দেখি মনে হয় আর হাত থাকবে? আর থাকবে না। এই যে আমাদের কাছে একটা মোবাইল তো আসছে, আহারে মোবাইল, আহারে মিথ্যা কথার একমাত্র মনে হয় যে ইলেকট্রিক যন্ত্র, ঠিক না? এই জিনিসটা অনেক হুজুর ধরে মিথ্যা কথা বলে। কথা কর না কেন? আছে বাড়ি, অথচ বলে যে আসি অমুক জায়গা, আসি শ্বশুর বাড়ি, আসি দোকানে, আসি অমুক জেলা। আছে না নাই? আছে লাল দিক, আমি কাশিমপুরে আছি। এরকম মানুষ আছে না নাই? এটা কেন যেন মিথ্যা কথার জন্য এক নাম্বার যন্ত্র হয়ে গিয়েছে। এই ব্যক্তিটা আমি মনে করি যে এখন সাকসেসফুল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের সাথে সাথে অনেক আলেমদেরও মিথ্যা কথা শেখাচ্ছে। কথা কর না কেন? তা আপনি যে পরিস্থিতিতে থাকেন মিথ্যা কথা বলা যাবে? তবে হ্যাঁ, কিছু পরিস্থিতিতে বলা যাবে। সেই পরিস্থিতি এখনো বাংলাদেশে হয় নাই। যদি ভবিষ্যতে হয় তখন আপনারা দেখে নেবেন। বন্ধুরা আমার, তাহলে আমরা যাদের উপরে হজ ফরজ, এরকম 1 বছর, 2 বছর, 3 বছর অথবা সর্বোচ্চ 5 বছর অতিক্রম করার পরে হজ ফরজ হওয়া ব্যক্তি যদি মারা যায়, বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানতে পারি যার মৃত্যু জাহিলিয়াতের মতো হলো, খ্রিস্টান হলো না ইহুদি হলো, এটা বিশ্বনবীর দেখার বিষয় নয়। এজন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, অত্যন্ত পক্ষে হলো আমরা সবাই এবছর তো যারা করেছেন রেজিস্ট্রেশন তারা যাবেন। যদি না হয় এখন আপনি রেজিস্ট্রেশন করে আগামী বছরে আপনার বিশ্বস্ত কোনো মানুষের দ্বারা আপনি হজ করে আসুন, হজ করে আসুন। কারণ হজ এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত, এই ইবাদত আমাদেরকে শিখায় সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আসে। আহারে আমরা দেখেছি নিজেদের যে তৈরি করা পোশাক, নিজেদের বানানো পোশাক সব কিছু ফেলায় দিয়ে ইসলামের নির্দিষ্ট পোশাক পরতে হবে, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আমি তো প্রধানমন্ত্রী, আমি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, অত্যন্ত পক্ষে আমি সাদা না পরলেও আমি যেটা পরি এগুলো পরেই হজ করা যাবে। ওইগুলো পরে গেলে কি হজ হবে? কথা বলেন, হবে? হজ হবে না। আপনাকে হজ করার জন্য ওই যে গরিব মানুষটা, ওই আফ্রিকা থেকে যে কালো মানুষটা এসেছেন, যে কালো পুরো কাফনের কাপড়টি 2 টুকরা কাপড় যিনি পরেছেন, আপনিও ধনী মানুষ, অঢেল সম্পদের মালিক, শিল্পপতি, আপনি কোনো সময় গাড়ি ছাড়া চলেন না, আপনি কোনো সময় পিএস ছাড়া চলেন না। ঠিক আপনাকে ওই আফ্রিকার কালো মানুষের মতোই ওই সাদা কাফনের 2 টুকরা কাপড় পরতে হবে। কথা কন, ঠিক কিনা? আপনি অনেক পিএস খাটিয়েছেন, হজের ময়দানে পিএস নেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে। আপনি যদি মাজুর হয়ে যান সেক্ষেত্রে আপনার বিভিন্ন ওখানে এখন ইলেকট্রিক মেশিন বেরিয়েছে, ইলেকট্রিক বিভিন্ন যানবাহন বেরোচ্ছে, ওগুলোতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি চাইলেই 2 জন পিএস রেখে দিবেন, সম্ভব নয়। আবার এই হজের ময়দানে আপনি কালো হন, ফর্সা হন, লম্বা হন, বেটে হন, যে বয়সীর হন না কেন, আপনি খুব আমিত্ব ছিলেন, অহংকার দাম্ভিকতা ছিলেন, হজের ময়দানে আপনি ধাক্কা ধাক্কি খেয়েছেন, প্রচন্ড রোদের ভিতরে আছেন, প্রচন্ড গরম, তৃষ্ণার্ত লেগেছে, কেউ একজন ধাক্কা দিয়েছে, এই ধাক্কা খাওয়ার পরে কি আপনার ধমক দেওয়ার সুযোগ আছে? রাগ করার সুযোগ আছে? ধমক রাগ দেওয়ার সুযোগ নেই। বন্ধুরা আমার, এটাই হলো হজ। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলেছে। আজকে তুমি কিছু টাকার মালিক হয়েছে বিদায় তোমার ভিতরে দাম্ভিকতা চলে এসেছে, তোমার ভিতরে অহংকার চলে এসেছে, তোমার ভিতরে আমিত্ব চলে এসেছে কিছু টাকার গরমে। আল্লাহ তাআলার হজ থেকে শিক্ষা নিতে হবে,
আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়েছে সকল দাম্ভিকতা দূর করে দিতে হবে, সকল অহংকার দূর করে দিতে হবে, ওই অল্প সম্পদওয়ালা মানুষটি যেটা পড়ে আছে তুমিও সেটা পরবা। এই পড়ার ভিতরে হজ সম্পূর্ণ নয় যে বউ তো সাদা পড়েছে আমিও সাদা পড়েছি, হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই ময়দানে সাদা পোশাক পরলাম, মানুষকে দেখালাম, আমি আমার দেশে গিয়ে যে আমার ভিতরে দাম্ভিকতা ছিল, যে রিয়া ছিল, যে অহংকার ছিল, যে আমার ভিতরে যে একটি অন্যরকম ভাব ছিল, এইগুলো যদি আপনি পরিবর্তন না করতে পারেন, হজ থেকে আপনার কোনো শিক্ষা নিতে পারেন নাই, আপনার হজ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আপনার অহংকার দাম্ভিকতা দূর করতে হবে, শত কষ্টেও আপনাকে মানুষকে ভালোবাসতে হবে। বিশ্বনবীর হাদিস, আপনি রশি ব্যবহার করছেন, ব্যবহার করতে যে হয়তো আধা হাত বা অল্প একটু রশি বেঁচে গিয়েছে, ওই অতটুকু রশিটা হলো আপনি মানুষকে দিয়ে উপকার করেন। জুতার ফিতার মতো ছোট্ট একটি ফিতা মানুষকে দিয়ে হলেও উপকার করেন। এই উপকারের ভিতরেই অগণিত সওয়াব যিনি রেখে দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? এই জন্য ওই সাদা কাপড় পরার ভিতরে কিন্তু সীমাবদ্ধতা নয়। সাদা কাপড় আপনি উপরে পরেছেন, ভিতরটা আপনার কালো রয়েছে, দাম্ভিকতা রয়েছে, অহংকার রয়েছে, মানুষকে মানুষ মনে করেন না, এটা করা যাবে না। আপনার সাদা পরে বোঝানো হয়েছে ভিতরটাও সাদা করতে হবে, সাদা উপরে থাকলে হবে না, সাদা ভিতরে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা হলো হজের মূল শিক্ষা। এইবার আমরা হজের ভিতরে শয়তানের পাথর মারতে যাই কি যাই না? কথা কন, শয়তানের পাথর আমরা মারা হারে, শয়তানের পাথর মারে। মানে কি শয়তান দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আমরা আমাদের বাংলাদেশের অনেক ভাষায় আমরা ব্যবহার করি যে বড় শয়তান, মেজ শয়তান আর ছোট শয়তান। আসলে কি তাই? হ্যাঁ, আমরা এটা এত ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না। তা আমরা শয়তানের আমরা পাথর নিক্ষেপ করি, শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করি। হজের অন্যতম একটি জায়গা হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা। তা আমার প্রশ্ন হলো, শয়তান তো দেখা যায় না, তো পাথর নিক্ষেপ করেন কেন? শয়তান তো দেখা যায় না, পাথর নিক্ষেপ করেন কেন? বাংলাদেশের ওই যে আমাদের কুষ্টিয়ার এক বাটপার ইনু, ইনুর নাম শুনেছেন তো? ইনু আমাদের কুষ্টিয়ার, তারপরে আপনার রাশেদ খান মেনন, তারপরে আপনার বিভিন্ন শয়তানগুলো মাঝে মাঝে দেখতাম যে হজ করতে যেত। তারা যাও তো শয়তানের পাথর মারা লাগছে নাকি? হ্যাঁ, পাথর মারা লাগছে। আমার কাছে মনে হয় ওই শয়তান যদি কথা বলতে পারতো, হয়তো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতো, আল্লাহ এ কোন শয়তান তুমি আমার কাছে পাঠাইছো যে পাথর মারছে, ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা কোন ঠিক না? গত 15টা বছর ধরে এই বাংলাদেশ ইসলাম প্রেমিক যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চেয়েছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, মাহফিলে ওয়ানপট্টি পরে জারি করেছে। আল্লাহ সাইদির মতো মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে মেরেছে। কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, ওই শয়তানগুলো যদি পাথর মারতে যায়, শয়তান কথা বলতে পারলে সত্যি হয়তো বলতো, আল্লাহ তো আমার সাথে বড় শয়তান। এরকম বড় শয়তান আছে না নাই? কথা কোন আছে নাই? বড় বড় কথা বলে, সালিশ করে, এটা করে সেটা করে, জিনার বিচার করতেছে, অথচ যিনি বিচার করছেন সেই হলো সমাজের সবচেয়ে বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই শয়তানগুলো মাঝে মাঝে পাথর মারতে গেলেন, ওই পাথর মারার ভিতরেই আপনার সীমাবদ্ধতা নয়, ওই পাথর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ শয়তানকে দেখা যাচ্ছে না, তোমার অর্ডার হলো শয়তানকে পাথর মারতে হবে, এই অর্ডার পালন করার জন্য এসেছি। আমার ভিতরে যে শয়তানি আছে, এই শয়তানটা আগে দূর করতে হবে, এই শয়তানটাকে ঝরে ফেলাইতে হবে, এই শয়তানটাকে পায়ের নিচে দিয়ে থেতলিয়ে মারতে হবে। ভিতরের শয়তানটা নষ্ট করে দেওয়ার
কারণই হলো ওই শয়তানকে নিক্ষেপ করা, ঠিক কিনা? আপনার ভিতরে শয়তানে থেকেই গেল, অথচ ওই শয়তানকে আপনার প্রতি বছর পাথর মেরে মেরে আসলেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এজন্য হজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ যেমন অর্ডার করেছেন তোমাকে নির্দিষ্ট জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে, নির্দিষ্ট জায়গায় তোমাকে তাওয়াফ করতে হবে। আপনার যত সম্পদ থাক না কেন, খাবার তত্ত্ব ছাড়া আপনার তাওয়াফ হবে না। নির্দিষ্ট জায়গায় আপনাকে সাই করতে হবে, নির্দিষ্ট জায়গায় আপনাকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, নির্দিষ্ট জায়গায় আরাফার ময়দানে যেতে হবে। নির্দিষ্ট জায়গা সারা টাকা পয়সা সম্পদ দিয়ে আপনার কোনো জায়গা গিয়ে আপনার হবে না। ঠিক আল্লাহর অর্ডার গুলো যেভাবে পালন করেছেন, ওখানে যাওয়ার পরে মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই। একই কাতারে কালো মানুষ হাঁটছে, ফর্সা মানুষ হাঁটছে, লম্বা মানুষ হাঁটছে, বেটে মানুষ হাঁটছে, ইয়াং যুবক মানুষ হাঁটছে, পাশে মহিলাগুলো চলে যাচ্ছে। অথচ ওই কাবার চত্বর মহিলার দিকে আপনি তাকান না। ওই হজ থেকে শিক্ষা নিয়ে আপনার ব্যক্তি জীবনে আপনাকে এটা প্রতিপাদন করতে হবে যে আল্লাহর অর্ডার যেখানে যেভাবে এসেছে সে অর্ডার গুলো আমি আনন্দ চিত্র মেনে নিব, আল্লাহর নিষেধগুলা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করব। প্রতিটা বিষয় যদি আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে আপনার হজ কাজে লাগবে। আর যদি মিলিয়ে নিতে না পারেন, ওই যে শুধুমাত্র সম্পদ, অর্থ, টাকা পয়সা, বিভিন্ন দিন আপনার সংসার ছাড়া থাকা, এইগুলো করায় আপনার শেষ হয়ে যাবে, কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য যারা হজে যাচ্ছেন, অত্যন্ত পক্ষে আপনাদেরকে বলছি, হয়তো আগামী 19 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজে যাওয়ার পরে বিভিন্ন অহিতুক কোনো কথা বলবেন না, আপনারা ইবাদতে মশগুল থাকবেন। সবসময় চেষ্টা করবেন যে কাবার চত্বরে বা মসজিদ নববীর চত্বরে গিয়ে নামাজ পড়বেন। প্রত্যেকটা বিধান যেন আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন, একটা বিষয় যেন ছুটে না যায়। আগামী দিন হয়তো এই বিষয়গুলো বলবো যে হজের কোন বিষয়গুলো ছুটে গেলে আপনার হজ হবে না, পুনরায় আপনাকে আবার বিভিন্ন কাফারা দিতে হবে, এই বিষয়গুলো তো সামনে বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এবছর যারা হজে যাচ্ছেন, টাচ মোবাইল, একটা কথা আছে, টাচ মোবাইল যেন না নেয়। আসলে টাচ মোবাইল নেওয়া দোষের কিছু না, কিন্তু নিয়ে যেন ওইটা সুন্দর আচরণ এবং ব্যবহার করা হয়। সব সময় মোবাইল নিয়ে কাবার চত্বরে এই দেখ রে আসছি আমি, আছে না নাই? আছে। এই সকল ইবাদতের জায়গা থেকে না নেওয়াটাই ভালো। যেমন আপনি 40 দিন 45 দিন থাকবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজনগুলো টেনশন করে, চিন্তা করে। এই জন্য হয়তো যখন বাসায় আসলেন একটু দেখালেন যে আমি ভালো আছি, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, এগুলা করবে। ওখানে যে মোবাইল টোবাইল এগুলো বেশি ব্যবহার না করাই ভালো। টাচ মোবাইল নেওয়া দোষের কিছু নয়, কিন্তু ব্যবহার করার অনেক বিষয় চিন্তা ভাবনা করে করাটা উচিত। আমরা যারা হজের জন্য এবছর যাচ্ছেন, আমরা তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সমস্ত বালা মুসিবত অপেক্ষা করে আল্লাহ যেন তাদের মনের আশা পূরণের জন্য সেই বাইতুল্লাহ পৌঁছানোর তৌফিক দান করেন, বলুন আমিন।